যেখান থেকে বিশ্বাস চাইতে মানুষ আসবে সেখানে বিচার আমরা নয়, নিজেরা নষ্ট করে দিলাম। তাহলে মানুষ বিচার পাবো কোথায়? আশ্রয়স্থল কোথায়? এখন কোনো 1000 যদি ভোট যদি হয়, ভোট দেয়, তারা জিতবে না এটা তো কোনো কথা নেই। তারাও জিততে পারে, আমরাও জিততে পারি, কিন্তু তাদের মধ্যে এত ভয় কেন? তারা এত ভয় পায় কেন? আমরা তো সাধারণ লয়ারের সমর্থন নিয়ে চলতে চাচ্ছি, সাধারণ লয়ারের। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা অন্য দলের কথা না, আমরা চাচ্ছি সাধারণ লয়ার, সাধারণ আইনজীবীরা যে যাকে সমর্থন দেবে তারাই নির্বাচিত হবে। কিন্তু তাদের মধ্যে বিশাল বল বলছে যে এখানে বিপুলভাবে তারা পরাজিত হবে। এই কারণে ভয় ঢুকে গেছে। এখানে একতরফাভাবে অটো পাস নেওয়ার জন্য চেষ্টা করে আসছে। আমি বুঝলাম না, এটা আমাদের ইতিহাসের মধ্যে এ ধরনের হয়নি। আইনজীবী বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত সমাজের একটা সংগঠন, সেই জায়গায় যদি এই ধরনের হয়, তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের কি হবে? জাতীয় ইলেকশনে কি হবে? এই জাতি কি কোথায় যাবে? এই জাতি আশ্রয় নেবে কোন জায়গায়? এটা আশ্রয়স্থল তো এখানে আমরা নষ্ট করে দিচ্ছি। যেখান থেকে বিশ্বাস চাইতে মানুষ আসবে সেখানে বিচার আমরা নয়, নিজেরা নষ্ট করে দিলাম। তাহলে মানুষ বিচার পাবো কোথায়? আশ্রয়স্থল কোথায়? এখন দোষর এটা কি শব্দ, এটা বুঝি না। আমরা তো কখনো দোষর টোষর এগুলো বুঝি না। আমরা যদি দোষর হতাম, আমাদের বোর্ডে তারা জিতে কেন? কেমনি? গত বছর তো তারা জিতছে, আমাদের কোনো দোষ দেখান, একটা দোষ দেখান। আমরা আইনজীবীর জন্য করছি। আমি ব্যক্তিগতভাবে 100 কোটি টাকা কাজ করে দিছি। বিগত 14 সাল আমি যেমন সেক্রেটারি ছিলাম, আমি সরকার থেকে টাকা আনছি। সাভার ভবন, দয়াল ভবন, আইনজীবী সত্তর আমি করেছি। আমি তো বারের সম্পদ অর্জন করার জন্য, শক্তিশালী করার জন্য, বারকে সমৃদ্ধিশালী করার জন্য কাজ করেছি। এটা তো আমাদের, এটা আমি সুযোগ পাইছি করে ফেলছি। তো আমাদের দোষর বলবে কেন? দোষর বলো। আমি তো আইনজীবী সমাজের জন্য দোষর না, আমি তো অপরাধ করি নাই। আওয়ামী লীগ করতে গেলে কেউ না কেউ অপরাধ করতে পারে। টোটাল আওয়ামী লীগকে অপরাধী করা এটা তো কখনো উচিত হবে না। নিরপেক্ষ ভালো মানুষ নাই, আইনজীবীরা তোকে এগুলো করবে। আর যারা আমাদের মধ্যে খারাপ হলে তাদেরকে আমরা আশ্রয় দিচ্ছি না। এটা প্রত্যেক দলের মধ্যে কিছু না কিছু থাকে, তাদেরকে আমরা শ্বাস মুক্তেছি। আমরা তো তাদেরকে রেলি দিই নাই। অর্থাৎ তাদের পরিকল্পনা হলো এখানে ভোট হবে না, ভোট করতে দেবো না, অটো ফার্স্ট আমরা নেবই, একটা ফর্ম নিলে তো ভোট হবে। এবং এটাই আমি বলতেছি, আমি জানছি যে এখনো পর্যন্ত ব্যালট পেপার ছাড়াইনি। ওরা পরিকল্পনা দিয়েছে ব্যালট পেপার চালানোর দরকার নেই, আমরা অটো পাস করা দেবো। এটা একটু ফ্রি ফ্ল্যাট দীর্ঘদিনের, এটা বাস্তবায়ন করবো। তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনাদের মাধ্যমে জানান এই ধরনের অটো পাস নিয়ে কখনো চট্টগ্রাম বারের শাসন করতে পারবে না। চেয়ারে বসে কখনো শাসন করতে 8,000 আইনজীবী কখনো এটা মানে নেবে না, কন্ট্রোল করতে পারবে না। এবং কি যে দল থেকে নির্বাচিত হয়েছে সে দলের 80% লোক ওরা মানে নেবে না। গুটিকয় ব্যক্তির কারণে এগুলো হয়েছে। আপনি দেখেন বিএনপি জামাতে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন, তারা মানবে কিনা? তারাও তো মানতেছে না, তাদের নেতারাও মানবে না। শুধু আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বর্তমান যিনি অটো ফাঁসের ঘোষণার জন্য চাচ্ছে, ওরা কি ধরনের নীতি নৈতিকতা নিয়ে এখানে বসতে চাচ্ছে আমি না বুঝতেছি না। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ওরা এখনো সময় আছে, ওরা এই অটো ফাঁসটা বন্ধ করে আবার নির্বাচনে আসুক। ওরা সুবুদ্ধি যদি উদয় হয়, বলবে যে ভাই আমি এগুলো নেব না, আমি রিজাইন করলাম, এটা আমি মানতে পারবো না। সাধারণ আইনজীবীদের কনসেন্স, সাধারণ আইনজীবীদের মতামতের ভিত্তিতে আমরা আবার পুনরায় নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতা আসতে পারি পুনর্নির্বাচন করবো। নির্বাচনের মধ্যে আমি যদি জিতে আসবো, না হয় পরাজিত।